একজন গরিব সাহাবী নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে গরিবরা রোজা রাখতে পারে, রোজা রেখে জান্নাত ক্রয় করতেছে, ধনীরা রোজা রাখতে পারে, কিন্তু রমজান মাসে ধনী ব্যক্তিরা যাকাত দেয়, গরিবরা যাকাত দিতে পারে না, গরিবদের টাকা পয়সা নাই। ও নবীজি, রমজান মাসে বড় লোকরা তো বেশি সওয়াব পেয়ে গেল, আর গরিবরা শুধু রোজা রেখে সওয়াব সীমাবদ্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য জান্নাতে কি আর উচ্চ পর্যায়ে যাওয়া কোনো আমল নাই? আমাদের কি সম্ভব হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের এই জবানের কথা শুনে সঙ্গে সঙ্গে জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবীজির কানের মধ্যে গুনগুন করে কি যেন ওজিফা বলে গেলেন। আল্লাহর নবী মুস্কি আসলেন, গরিব সাহাবাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাহাবাল ফাকির, হে দরিদ্র সাহাবা, আমার কাছে আসো। তোমরা যে আল্লাহর কাছে সওয়াব চাইতেছিলা, ধনীরা যাকাত দেয়, সওয়াব বেশি বৃদ্ধি হয়ে যায়, গরিব তোমার টাকা নাই, তুমি সওয়াব কিন্তু আশা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদের জন্য শিখাই দিয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলাম মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। প্রশংসা আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘ অনেক দিন পর বারাদির এই দরবারে মাসিক ইসলাহি মজলিসে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি অন্তর থেকে আলহামদুলিল্লাহ। অতঃপর স্মরণ করছি সৃষ্টির সেই মহামানব, যাকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দান করেছেন, যার হাতে আল্লাহ পাক হাউজে কাউসারে পানি রেখেছেন, যাকে আল্লাহ পাক সমস্ত নবীদের চাইতে উচ্চ মর্যাদা দান করেছেন, যাকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন, যার হাতে অসংখ্য গুনাহগার উম্মতকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সুপারিশের অর্ডার দান করবেন, সেই মহানবী, শ্রেষ্ঠ নবী, কলিজার টুকরা নবীর উপরে সকল অন্তর থেকে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা এই দুনিয়ায় এসেছি কার ইবাদত করার জন্য? আল্লাহর। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ এবং ইনসান, অর্থাৎ মানুষ এবং জিন, এই দুই জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি এই মানুষ আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর দাসত্ব করে, এভাবেই যদি মৌত পর্যন্ত তার ক্ষণস্থায়ী জীবন পৌঁছায় দেয়, আমি আল্লাহ তার পরবর্তী জীবনটা আজীবন জান্নাতের মধ্যে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই সংক্ষিপ্ত দুনিয়া থেকে পার করে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াব, আজীবন জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা আমি আল্লাহ তাকে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে আল্লাহ তাআলা, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। একবার বলবেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি জ্যোৎস্না রাতে
মাঠের ভিতরে শুয়ে আছে আর আসমানের দিকে আঙ্গুল ইশারা করে আসমানের তারকাকে ডাক দিয়ে গায়, ইয়া আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, রব্বুকুম রব্বি, তোমার রব যে আল্লাহ আমার রব সেই আল্লাহ। সুবহানাল্লাহ। খান কয় তোমার রব যে আল্লাহ আমার রব সে আল্লাহ। হে আসমানের চাঁদ, ইয়া ইহাল কামার রব্বুকুম রব্বি, তুমি চাঁদ তোমার রব যে আল্লাহ আমার রব সে আল্লাহ। হে চাঁদ তুমি শোনো, তোমার ওই সৃষ্টিকর্তা রবের কসম, হে চন্দ্র তোমার ওই সৃষ্টিকর্তা রবের কসম, আর আমার সেই সৃষ্টিকর্তা রবের কসম, আমি তোমার রব আমার রব সেই রবের কাছে আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে পানা চাচ্ছি, মাফ চাচ্ছি, এ কথা তুমি সাক্ষী রাখিও। তার এই ইবাদত আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ক্ষমার শানে নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন, নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ। নবীজি বললেন, হে জিবরাইল, অসময় তুমি কেন হাজিরা দিয়েছো? জিবরাইল ডাক দিয়ে কয়, এই মুহূর্তে জমিনের মধ্যে আপনার প্রিয় একজন উম্মত আল্লাহর কাছে এমন কাইফিয়াতে গুনাহ মাফ চেয়েছে, আল্লাহ পাক তার এই গুনাহ মাফ চাওয়াটা বড় পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আমি জিবরাইলকে বলেছে, জিবরাইল যাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, যে বলো আমার অমুক বান্দা মাঠের ভিতরে গভীর রজনীতে তারার দিকে তাকাইয়া বলছে, হে তারা, রব্বুকুম রব্বি, তোমার রব যেই আল্লাহ আমার রব সেই আল্লাহ। হে আসমানের চাঁদ, তোমার রব যেই আল্লাহ আমার রব সেই আল্লাহ। সুতরাং তোমার আমার সেই রবের কাছে আমি মাফ চাই, জীবনের গুনাহ থেকে অনুতপ্ত হয়েছি, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার জীবনটা জান্নাতি বানায় দিছে। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ও নাম ধরে জপলে পারে, ও নাম ধরে জপলে পারে, মনে হয় খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ধনী ব্যক্তিকেও আল্লাহ পাক বানাইছেন, আবার গরিব ব্যক্তিকেও কে বানাইছেন? একটু জোরে বলেন। ধনী ব্যক্তিকে কে বানাইছেন, আবার গরিবকেও কে বানাইছেন? আল্লাহ। একজন গরিব সাহাবী নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে গরিবরা রোজা রাখতে পারে, রোজা রেখে জান্নাত ক্রয় করতেছে, ধনীরা রোজা রাখতে পারে, কিন্তু রমজান মাসে ধনী ব্যক্তিরা যাকাত দেয়, গরিবরা যাকাত দিতে পারে না, গরিবদের টাকা পয়সা নাই। ও নবীজি, রমজান মাসে বড় লোকরা তো বেশি সওয়াব পেয়ে গেল, আর গরিবরা শুধু রোজা রেখে সওয়াব সীমাবদ্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য জান্নাতে কি আর উচ্চ পর্যায়ে যাওয়া কোনো আমল নাই? আমাদের কি সম্ভব হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের এই জবানের কথা শুনে সঙ্গে সঙ্গে জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবীজির কানের মধ্যে গুনগুন করে কি যেন ওজিফা বলে গেলেন। আল্লাহর নবী মুস্কি আসলেন, গরিব সাহাবাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাহাবাল ফাকির, হে দরিদ্র সাহাবা আমার কাছে আসো। তোমরা যে আল্লাহর কাছে সওয়াব চাইতেছিলা, ধনীরা যাকাত দেয়, সওয়াব বেশি বৃদ্ধি হয়ে যায়, গরিব তোমার টাকা নাই, তুমি সওয়াব কিন্তু আশা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদের জন্য শিখাই দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে ইকরাম, স্বয়ং আল্লাহ পাক এই মুহূর্তে ওহী নাজিল করেছেন, গরীব সাহাবা, সকাল সন্ধ্যায় তোমরা যদি এই তাসবিহ 33 বার 34 বার আমল করতে পারো, ধনী ব্যক্তিরা রোজার পাশাপাশি যাকাত দিয়ে যে পরিমাণ জান্নাত ক্রয় করতে পারবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক এই তাসবিহর বিনিময়ে তোমাদেরকে দান করে থাকবে। আল্লাহকে যে পাইতে যে চাই, আল্লাহকে যে পাইতে যে চাই, মুহাম্মদকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে যে চাই, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে মুহাম্মদ। আর জোরে গান না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আমরা নামাজ পড়ার সময় আমাদের কেউ ডিস্টার্ব করে না, আমাদের কেউ আঘাত করে না, কিন্তু আল্লাহর নবী নামাজ পড়তেছেন। আবু জেহেল বলল, হে কাফের সম্প্রদায়, কে আছো, একটা উটের ভুঁড়ি এনে মুহাম্মদের মাথার উপরে চাপাই দিবা, যাতে মুহাম্মদ সেজদা থেকে মাথা উঠাতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন, হঠাৎ করে একজন কাফের হাত উঠায় দিল। কাফের ডাক দিয়ে কয়, আবু জেহেল, আমি পারবো মরা উটের ভুঁড়ি নিয়ে আসতে। ও ভুঁড়ি নিয়ে আসলেন। আল্লাহ নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছেন। নবীর মাথার উপরে ভুঁড়ি চাপায় দেয়া হলো। নবী এখন বড় কষ্ট পায়। নবী আল্লাহর দরবারে সেজদায় কয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট হয়ে যায়। নবী ওই উটের ভুঁড়ি মাথার উপরে দেওয়ার কারণে আল্লাহ নবী মাথা উঠাতে পারে না। কে যেন এই সিনারি দেখে ডাক দিছে, ও ফাতেমা, ও ফাতেমা, তোমার কলিজার টুকরা এতিম দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার কিনারায় যাইয়া আল্লাহর দরবারে সেজদা দিয়েছে। আবু জেহেলের লাপাত্তা গোষ্ঠীরা তোমার বাপের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায় দিছে। ফাতেমা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সে নিজের বাপের মাথার উপরে উটের ভুঁড়ি চাপা দেখে আহারে চোখের পানি ফেলাইয়া তাড়াতাড়ি উটের ভুঁড়িটা মাথার উপর থেকে সরাইয়া বাপের কপালে চুমা খায় আর চোখের পানি ফেলায়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমার কান্না দেখে মুস্কি মুস্কি হাসে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে আর ফাতেমা চোখের পানি ফেলায়। ফাতেমা ডাক দে, কয় আব্বু, তুমি কেন চোখের পানি ফেলায়া কাঁদো, হাসো? আমি ফাতেমা কাঁদি, তুমি কেন হাসো? তোমার তো কান্নার দরকার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আমাদের ভালোবাসেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, মুহাম্মদের মাথার উপরে একবার কেন মউত পর্যন্ত যদি ভুঁড়ি চাপায় দেয়, তারপরও যদি ইসলামটা টিকে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা মানুষ এই জমিনে টিকে থাকবে। আর কন্যা সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সাহাবায়ে কিরাম দুনিয়ায় বেঁচেছিলেন, সবচাইতে সালমান ফারসি 250 বছর দুনিয়ায় বাঁচছিলেন। 250 বছর বেঁচেছিলেন। 250 বছর উনি কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে নবী মুহাম্মদকে পাওয়া যায়, কিভাবে জান্নাত থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে জান্নাত যাওয়া যায়, 250 বছর চেষ্টা করতে করতে নবীর আবির্ভাব হয় নাই। কখনো ইয়ামান যায়, কখনো আফগানিস্তান যায়, কখনো ইরাক যায়। ইহুদির এক পাদ্রী বলল, মুহাম্মদকে যদি শেষ জামানায় খুঁজতে চাও, যে কোনো দেশে গেলে হবে না, যেই মরুভূমি এলাকার মধ্যে খেজুর গাছ পাওয়া যায়, ওই এলাকার মধ্যে একদিন শেষ নবী আল্লাহ তাআলা প্রেরণ করবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রওনা হয়ে গেলেন মক্কার দিকে। রওনা হয়ে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পর 200 বছর বয়স একটা মানুষের মাজায় কি আর জোর থাকে? মাজায় তার জোর নাই। এখন কি কর্ম করবে? এক ইহুদির বাড়িতে কাজের জন্য গেল।
ইহুদি বলল, তোমার বয়স অনেক বেশি, তোমার দ্বারা দামি গাছ হবে না, তুমি এই খেজুর গাছগুলো পরিচর্যা করো, এই হলো তোমার দায়িত্ব। একথা বলে সালমান ফার্সিকে দায়িত্ব দেয়া হলো। সালমান ফার্সি খেজুর গাছের মাথার উপরে ওঠে, খেজুর গাছের মাথা পরিচর্যা করে। করতে করতে হঠাৎ একদিন সালমান ফার্সি খেজুর গাছের মাথার উপরে খেজুরের গাছ পরিচর্যা করছে, আর খেজুর গাছের গোড়ায় খেজুর গাছের মালিক ইহুদি পাতি আর তার ছেলে বলা বলি করছে, এ বাবা জান শুনছো, এই মদিনায় নাকি গতকালকে মক্কা থেকে হিজরত করে দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে। সালমান ফার্সি চুপ করে গাছ থেকে নেমে গেলেন। মালিককে বললেন, ও ইহুদি মালিক, আমাকে 1 ঘন্টা একটু ছুটি দেওয়ার প্রয়োজন। উনি ছুটি দেওয়া হলো। ছুটিটা নিয়ে উনি চলে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে কোথায় খুঁজে পাওয়া যায়। আল্লাহু আকবার। চলে গেলেন, যাওয়ার পর এ ঘরে যায় ও ঘরে যায়, খুব খেয়াল, এ ঘরে যায় ও ঘরে যায়, কিন্তু মোহাম্মদকে খুঁজে পাই না। হঠাৎ করে দূর থেকে তাকায় দেখে ছোট্ট একটা কুটি ঘর, ঘরের উপর লেখা ইসমু বাইতি আইয়ুব, ইসমু বাইতি আবু আইয়ুব, আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী বাড়ির ভিতর থেকে কেমন যেন একটা আলোর ছটাক চতুর্দিকে ছড়ায় পড়ছে। সুবহানাল্লাহ। চলে গেলেন সালমান ফার্সি, যে ঘরের দরজাটা আস্তে করে খুললেন, খুলে দেখেন ঘরের মাঝখানে সুন্দর একটা মানুষ বসে আছে, আর চতুর্পাশে কয়েকজন সাহাবা ইকরাম বসে আছে, আর মাঝখানে যেই ব্যক্তিটা ওয়াজ নসিহত করছে তার চেহারা দিক তাকায় দেখে পূর্ণিমা চাঁদ ঘরের মধ্যে উদিত হয়েছে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রানার বিদলে, তোরা দেখে যা আমিনা। চলে গেলেন নবীর দরবারে, যে সালমান ফার্সি নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহ নবীকে বললেন, আনতা মুহাম্মদ। হ্যাঁ সালমান ফার্সি, আমার নাম মুহাম্মদ। শুনেছি আপনি নাকি শেষ নবী, তবে আপনার জন্য কিছু পরীক্ষা আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু আপনার দরবারে আসলাম, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব যদি আপনার মধ্যে শেষ নবীর পরিচয় পাই। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেখায়, তোমার যা পরীক্ষা নেওয়ার দরকার তুমি পরীক্ষা নাও। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেজুর আনছিলেন, খেজুর এনে নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ, এই খেজুর সৎকার খেজুর আপনার জন্য নিয়ে আসছি। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেখায়, তুমি কি জানো না নবীদের জন্য সৎকায় খেজুর খাওয়া হারাম। আল্লাহু আকবার। সালমান ফার্সি চলে গেলেন, এক পরীক্ষায় পাশ হয়ে গেল। পরের দিন সালমান ফার্সি আবার নবীর দরবারে আসলেন। শুনেছেন শেষ নবী যে হবে তার এই পিঠের উপরে একটা মোহরে নবুয়ত থাকবে, কিন্তু সালমান ফার্সি নবীর দরবারে এসে কাপড়টা উঠাতে বলবে বড় লজ্জা পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালমান ফার্সির মনের কথা জিব্রাইলের মাধ্যমে নবীকে অগ্রিম সুসংবাদ দিয়ে দিয়েছেন। সালমান ফার্সি চলে আসলেন, আসার পর নবীজির কাছে গেলেন। নবীজি দেখে বুঝতে পারছে, লিমাদা সালমান ফার্সি ইয়াজিও, কি জন্য সালমান ফার্সি আমার দরবারে আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পিঠ চুলকালির নাম করে পিঠ মুবারকের কাপড়টা উঠায় দিছে, আর সঙ্গে সঙ্গে পিঠের উপরে চকচকে একটা মোহরে নবুয়তের নূর দেখতে পাওয়া যায়। আর লেট করে নাই, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ, আর 1 সেকেন্ড লেট নাই, এই মুহূর্তে আপনার হাতে আমি পড়ে ফেললাম লা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সালমান ফার্সির মনে এখন আনন্দ বেড়ে গেল। সালমান ফার্সি চলে গেলেন আবার তার কাজে ইহুদির দরবারে। ইহুদি কেমনে শুনতে পেরেছে সালমান ফার্সি আর এখন মুসলিম নাই, মুসলমান হয়ে গেছে। 250 বছর বয়স একটা মানুষ, তার উপরে এখন আঘাত শুরু হলো, অত্যাচার স্টিম রোলার চালু হলো। 1 মাস 2 মাস পর সালমান ফার্সি চোখের পানি নিয়ে
মুহাম্মাদের দরবার আসিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়, নবী গো, মনে করলাম কিছুদিন বাঁচবো, আপনার সাথে দিন প্রচার করব, কিন্তু আমার পাদ্রী আমাকে এত পরিমাণ আঘাত করে ইসলাম গ্রহণ করার কারণে আমি মনে হয় আর বেশি দিন বাঁচতে পারবো না। আল্লাহ নবী বলল, যাও তোমার মালিককে বলো, হে মালিক, কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্তি করবা? সালমান ফার্সি চলে গেল মালিকের কাছে। মালিক ডাক দেয়, হে সালমান ফার্সি, মুক্তি যদি আমার থেকে পেতে চাও তাহলে 400 খেজুরের গাছ একদিনে বপন করবা, রাতারাতি গাছ বড় হবে, রাতারাতি ফলন হবে, তারপরে তোমাকে আমি আমার থেকে মুক্তি দিব। বিশাল একটা শর্ত লাগায় দিল। সালমান ফার্সি চিন্তা করলে এ শর্ত তো জীবনও কবুল হবে না, সম্ভব না, আমি মুক্তিও পাবো না। সালমান ফার্সি মনক্ষুণ্ণ হয়ে নবীর দরবারে আসলেন। এসে নবীর দিক তাকায়, নবী সালমানের দিকে মুস্কি মুস্কি হাসে। কন্যা সুবহানাল্লাহ। সালমান ফার্সি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহ নবী বললেন, হে সালমান ফার্সি, কি শর্ত লাগাইছে? সালমান ফার্সি ডাক দেয়, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাদ্রী বলেছে 400 খেজুরের গাছ একদিনে লাগাবেন, রাতারাতি বড় হতে হবে এবং খেজুর ধরতে হবে, যদি হয় তাহলে সে আমাকে মুক্তি দিবে। এটা তো কখনো সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহ পাক মুহাম্মদকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ নবী বললেন, হে আলী, জি ইয়া রাসূলুল্লাহ, চলো সালমান ফার্সির ওই মালিকের বাগানে চলো। চলে যাওয়ার পর আমরা দেখি তার আবদার পূরণ করতে পারি কিনা। পাদ্রীও কম চালাক না। পাদ্রী চিন্তা করলো, মুহাম্মদ যে কাজের মধ্যে থাকবে ওই কাজের মধ্যে 100% আল্লাহর বরকত থাকবে। তাই আমি পাদ্রী এই বিচি, খেজুরের বিচি, এটা আমি পুরাইয়া দিব, যাতে করে পুরা বিচে আর গাছ না হতে পারে। আপনারা বলেন দেখি, যতই পুরাক না কেন, আল্লাহর অর্ডার থাকলে মৃত মানুষকে জীবিত করতে পারেন কে? আর জোরে। সঙ্গে সঙ্গে সালমান ফার্সি ওই মালিকের কাছ থেকে 400 খেজুর আটি নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, এই খেজুরগুলো তুমি শুধু বপন করে সামনের দিক আগায় যাবা, পিছনের দিক একবারও তুমি ভুল কমেও তাকাবা না। পিছনে যা হক হয়ে যাক, তুমি সেই বীজ বপন করতেই থাকো। সকাল বেলায় থেকে বীজ বপন করতে 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 400টা খেজুরের বীজ যখন বপন হলো, ঘাড় কাত করে তাকিয়ে দেখে 400টা বীজ বপন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর হাতের ছোঁয়ায় রাতারাতি গাছ বড় হয়েছে এবং গাছের মধ্যে পাকা পাকা খেজুরও ধরেছে। মদিনায় নবী এলো, সুবহানাল্লাহ খান। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সুবহানাল্লাহ গান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবীর ভালোবাসায় হাবুডুবু খেয়েছিলেন আমাদের বড় পীর, নাম কি? আব্দুল কাদের। সবাই বলতে হবে, আমাদের সেই নবীর মহব্বতে হাবুডুবু খেয়েছিলেন আমাদের বড় পীর, নাম কি? হযরত আব্দুল কাদের। আর জোরে, জোরে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি।
আবার বলবো, একসাথে নাম বলবেন। সেই নবীর প্রেমে, ওই আল্লাহর প্রেমে হাবুডু খেয়েছিলেন পিরানে পীর দস্তগীর, সবার কলিজার টুকরা বড় পীর, নাম হলো হযরত রাহমাতুল্লাহি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, যারু সিলায় আগুন হইয়া যাই পানি। সুবহানাল্লাহ বলেন। তা তিনি দিনার জামানায় উনি চলে গেলেন। উনার যিনি পিসাব, উনার যিনি মুরিদ ছিলেন, উনি দরবারে আয়োজন করলেন ইলিয়াস হুজুরের মতো, আয় 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 আল্লাহর পাগল এলাই দরবারে আয়, একে নাচবি মাওলা পাকেরে পাবি, মাওলা পাকের জিকির পাবি, পরিশেষে মৃত্যুর সময় স্বয়ং মাওলার দিদার নিয়ে যার যার কবরে বিদায় নিয়ে যাবি। এই জন্য প্রত্যেক দরবার থেকে ডাক দেয়, আই পাগল আয় আয় এই মাওলার দরবারে আয়, একে নাচলে মাওলার জিকির পাবি, আর মাওলার জিকির কারুর কলবে যদি জারি হয়, সে সকাল বিকাল মাওলার সাথে কথা বলার পাওয়ার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর এক মুরিদ, উনি এরকম মানুষদেরকে ডাকে, আয় আয়, ছেলেরাও আসে মেয়েরাও আসে, মেয়েরা পর্দার আড়ালে বসে। রাস্তার মাঝখানে একজন গরিব অসহায় মেয়ে মানুষ, উনিও চিন্তা করলেন আমার কোলে বাচ্চা, বাচ্চা কবে মাত্র হাঁটা শিখছে, উনি চিন্তা করলেন আমিও মাওলার দরবারে যে মাওলাকে খুঁজে আমি জান্নাতে মাওলার দিদার লাভ করতে চাই। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, খুব খেয়াল, মহিলাটা আসতে একটু লেট করে ফেললেন। ওখানে ভিআইপি জায়গা, এসে দেখলেন বিনা কার্ডে দরবারে ঢুকতে দেওয়া যাবে না, প্রশাসনিক সমস্যা। মহিলা চিন্তা করলো দরবারে যদি ঢুকতে দেওয়া না হয়, তারপরও এই রাত আমি মাওলার জিকির ছাড়া ছাড়বো না, আমি বাড়িতে যে সারা রাত মাওলার জিকির করতে করতে আমি ঘুমের জগতে চলে যাব। এভাবে ফজর পর্যন্ত মাও জিকির করে, মার সাথে সন্তানও জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা জিকির করতেছে। জিকির করতে করতে ফজর তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, তখন ছোট্ট বাচ্চা ওযু করার জন্য বাইরে বের হলো। বের হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট একটা চিৎকার দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। মা ডাক দে, কি বাবার এত জোরে তুমি চিৎকার করো কেন? ডাক দে কয়, খাটের কোনায় কে যেন বারবার চুমা দেওয়ার আওয়াজ পাওয়া যায়। মা লেট না করে ঘরের মধ্যে যে দেখে অদৃশ্য আওয়াজ আসে, ভয় পেও না, অন্য কেউ নয়, আমি হলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আপনি খাটের কোনায় চুমা দেন কেন? এত রাত হয়ে গেল আপনার কোনো খবর নাই, কিন্তু চুমা দেন কেন? আপনাকে দেখা দেয় না, আপনি কাকে চুমা দেন? সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, হে আমার শায়েখ, হে আল্লাহ পীর বান্দি, সারা রাত তুমি ওলি আল্লাহর সোহবতের ইশকের মারিফত থেকে ঢুকতে পাও নাই, বাড়িতে ফিরে আসছো, তারপরও ঘুমাও নাই, সারা রাত মাওলা পাকের জিকির করতে করতে অন্তরটা তরুতাজা রাখছো, আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছো। স্বয়ং মুহাম্মদ তোমার দরবারে তোমার সাক্ষাৎ এসেছিল, সেই নবীর পায়ে আমি আব্দুল কাদের চুমা খাই। এটা জোরে কর না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ গান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলেন। তাহলে জিকির করতে হবে কার?
আল্লাহ এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সব সময় মাওলা পাকের জিকিরে তার জবানটা চালু রাখতেন আর বলতেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। যেমন ভাবে আস্তানায় গেলে গাজামত পাওয়া যায়, কিন্তু ওলি আল্লাহর দরবারে আসলে কিছু পাক বা না পান মাওলা পাকের আপনি জিকির পাবেন। এক বান্দা প্রশ্ন করলো, হুজুর আমার মনে শান্তি নাই, আমি কোথায় যে শান্তি পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, বাজারে গেলে তুমি তোমার অন্তরে শান্তি পাবা না, বাড়িতে ঘুমাইলে তোমার অন্তরে শান্তি পাবা না, ঝগড়াঝাটি করলে অন্তরে শান্তি পাবা না, বরং তোমার এই অন্তরের মধ্যে যদি তুমি মাওলা পাকের জিকির চালু করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অন্তরকে আমি আল্লাহ প্রশান্তি দান করে দেব। তাফসিরে কাবিরের মধ্যে একটা ঘটনা আছে, বলে শেষ করে দিব। হযরত দাউদ আলাইহিস সালাম যে পরিমাণ আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্না করছেন, দাউদ আলাইহিস সালামের জীবন দশায় সমস্ত চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তাহলে সব পানিগুলো নূহ আলাইহিস সালামের কান্না সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম 40 বছর নয় 950 বছর মানুষদেরকে আল্লাহর পথে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক চোখের পানি ফেলাইছে, অনেক কান্নাকাটি করছে। এই 950 বছর এত পরিমাণ কান্না করছে, সব কান্না যদি এক জায়গায় করা হয় আদম নবীর কান্নার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ায় আসলেন, আসার পর প্রায় 350 অথবা 300 বছর সূর্য উঠে না, অন্ধকার। কিভাবে আল্লাহর কাছ থেকে পানা পেয়ে আবার দুনিয়া আলো নিয়ে আসবে? অনেক দোয়া করে, কোনো দোয়ায় কাজ হয় না। সর্বশেষ আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার আরশে আজিমে যেই মানুষটার নাম দেখেছিলাম মুহাম্মদ, ওই নামের উসিলায় তুমি আমার অপরাধটাকে ফিরাইয়া সূর্য উঠায় দাও। যে পরিমাণ কান্না করছে, ইতিহাস বলে এই আদম নবীর এত কান্না এক জায়গায় যদি করা হয়, তাও নূহ নবীর কান্না সপরিমাণ হবে না। এইবার ডাক দিয়ে বলতেছে, আদম নবীর কান্না, নূহ নবীর কান্না, ঈসা নবীর কান্না, মূসা নবীর কান্না, হারুন নবীর কান্না, ইয়াহইয়া নবীর কান্না, ইয়াকুব নবীর কান্না, সমস্ত নবী রাসূলের কান্না যদি এক জায়গায় করা হয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একদিন তার উম্মতের জন্য যে কান্না কাঁদছে ওই সমপরিমাণ হবে না। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছে, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে হলে তোমাদের এই আত্মার পরিশুদ্ধ করতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر। এই যে শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ পাক সারা বছরে 365 দিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এই ওয়াজগুলো আপনারা কোথায় পাবেন? এই জন্য মাসিক তালিমের ব্যবস্থা। এখানে আসবেন, কোরআন থেকে আলোচনা শুনবেন, একটা হাদিস শুনবেন, নবীর নাম শুনবেন, ওলি আল্লাহর নাম শুনবেন, আপনার দিলের মধ্যে একটা তারাক্কি হবে। ওলি আল্লাহর সাথে একটু পীর সাহেবের সাথে মুসাফা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারাদির পীরের দিকে তাকাইলে তুমি মনে করো না যে তুমি পীর সাহেবের চেহারার দিক তাকাইছো, বরং মনে করো নবীর ওয়ারিসের চেহারার দিক তুমি তাকাইছো।